আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে জামাত নেতা গোলাম পরোয়ারের বক্তব্য শুনে মনে হচ্ছে যে তাহের সাহেব মানে জামাতের আর এক নেতা তাহের সাহেব, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য, মানে তারা যে 1971 সালের মুক্তিযোদ্ধা মানে জয়লাভ করলে তো মানে সেই সময় যদি বাংলাদেশ পরাস্ত হয়ে যেত বা হেরে যাইতো আর পাকিস্তান জিতে যাইতো, তাহলে তো এরা সব ফ্রিডম ফাইটার হিসাবে স্বীকৃতি পাইতো। পরবর্তীতে অবশ্য বাংলাদেশের পরাজয়ের কারণে এরা তো সব রাজাকার বা রাজাকারের উত্তরসূরি বা এদের পূর্বপুরুষ বা রাজনীতিবিদ যারা ছিল তারা রাজাকার, আলবদর, আল শামস এর পদবি পেয়েছে। যদি ওই সময় পাকিস্তান জিতে যাইতো, অর্থাৎ পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে পরাস্ত করে জিতে যাইতো, তাহলে এরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইতো, এতদিন ভাতাটাও পাইতো হয়তো বা। যাই হোক, যে কথা বলছিলাম, এখন তাদের একটা আক্ষেপ আছে যে ভারত কেন সহায়তা করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন ভারত সহায়তা করলো। মানে শুধু বাংলাদেশ যুদ্ধ করলে পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করে করতে পারতো না, তাদের এই রাজাকার, আলবদর, আল শামসের তকমা গায়ে লেগে যাইতো না। এখন তাদের মনে বড় শখ, তারা এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা হবে এই শখ, এবং তারা প্রস্তুতিও নিয়েছে। এবং এর জন্য যত উস্কানি সবগুলো তাদের ভেতরে বিরাজমান। যেমন কালকে আপনারা জানেন শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল বাংলাদেশের 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিন নির্মম নৃশংসভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। কালকে গোলাম পরোয়ার মানে জামাতের এই নেতা যে বক্তব্য দিয়েছে, এই বুদ্ধিজীবীদেরকে নাকি পাকিস্তানরা হত্যা করেনি, এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল মানে ভারতের গোয়েন্দা বাহিনী, ভারতের মানে সদস্যরা, আর্মিরা, এরাই যুক্তি হিসাবে যেগুলো দেখায় এবং রেফারেন্স হিসাবে যাদেরকে দেন তারা খুব বেশি নেই। সমস্যা ওখানে জহির রায়ন রেফারেন্স মানে এবং মানে মানে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মূল কাহিনী হলো যুদ্ধের ইতিহাস, যাতে করে সঠিক ইতিহাস কেউ জানতে না পারে। তাহলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই মানে জিয়াউর রহমান, কর্নেল অলি ফলি যারা আছে, মানে যারা মুক্তিযোদ্ধার করেছে শুনি, কিন্তু তারপরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মানে ন্যারেটিভ চালু করার চেষ্টা করে। মানে পাকিস্তান যেটা নিজ মুখে স্বীকার করেছে সেটাও এদের কাছে অবান্তর মনে হয়। এই হলো অবস্থা। এখন ঘটনা হয়েছে যে পুরো বাংলাদেশে দেখলাম বেশ কিছু লোক এটাই যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে পাকিস্তানিরা নয়, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারতরা। কারণ তারা ভেবেছিল যে এই মেধাবীগুলো যদি বেঁচে থাকে তাহলে দেশ গঠনে মানে চমৎকার একটা ভূমিকা তারা রাখবে এবং দেশ মানে তারা যেভাবে নিয়ন্ত্রণ করতে চায় ওইভাবে করতে পারবে না। এখন ঘটনা হলো এটা একটা ওয়ান কাইন্ড অফ উস্কানি আর কি, মানে এটা তাছাড়া আর কিছুই নয়। কারণ তারা একটা যেহেতু ওই যে আমি প্রথমেই বলেছি, তাদের স্বপ্ন, স্বাদ, আহ্লাদ, অভিরুচি, মানে ইচ্ছা এটা কী ছিল যে যদি পাকিস্তান জয়লাভ করে তাহলে তারা মুক্তিযুদ্ধ হবে। এটা তো আপনারা জানেন। যেমন এটাই তো ইতিহাসের পরিক্রমা, যে যারা হেরে যায় তারা মানে দেশদ্রোহী, আর যারা জিতে যায় তারা দেশপ্রেমিক। এখন ঘটনা হয়েছে পাকিস্তান জিতে গেলে এদের দেশপ্রেমিক, যোদ্ধা মানে এগুলো হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের সহায়তা, ভারতের সাহায্য সহযোগিতা, ভারতের সব সাপোর্টের কারণে সেটা ওদের সম্ভব হয়নি। তারা ইতিহাসের নিকৃষ্ট এবং বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট কালো অধ্যায়ের মানে জনক, দাতা, হতা এগুলোতে স্বীকৃতি পেয়েছে। সেই ক্ষোভ এখন তারা স্বাধীনতা 54 বছর পরে যখন এসে মানে কথা বলার সুযোগ পেয়েছে, তখন তারা সেই ক্ষোভ ঝাড়ার এবং তারা সেই সময় মানে পরাজয়ের মানে প্রতিশোধ নেওয়ার জন্য তারা মানে এর আগে তো জানেন তাহের সাহেব বক্তব্যই দিয়েছে যে প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চায়, দেশকে যে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, এটা মানে কল্পনা অতীত, ভাবনা অতীত। মানে এখানে বলার কিছু নেই। আমরা মানে রুদ্ধ হয়ে যাচ্ছি যে কিভাবে একটা ইতিহাসকে বিকৃত জায়গায় নিয়ে যাচ্ছে এবং কোনো তথ্যাদি প্রমাণাদি ছাড়াই রেফারেন্স সব মৃত ব্যক্তি। হ্যাঁ, মানে কিছুদিন আগেও আপনি জামাতের এক
ব্যালিস্টার না কি যেন ঘোড়ার ডিম শাহরিয়ার কবির না শোর কবির যাই হোক যেমন হতে পারে, তিনি বললেন জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন। যারা স্টেজে ছিল তারা বলছে এ কথা বলতে পারি নাই, ভিডিও ফুটেজে কোনো প্রমাণ নেই, মানে কোথাও কোনো প্রমাণ নাই। এখন প্রমাণ কি? তারা বলেছে এটাই প্রমাণ। মানে তারা মুক্তিযোদ্ধার অনেক পরে, জিয়াউর রহমান উপস্থিত ছিল, তিনি বলতে পারেননি, মেজর ডালিম তিনি বলতে পারেননি, মানে যারা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু বিরোধিতা করেছে, বঙ্গবন্ধু হত্যা করেছে, তারাও বলতে পারেনি যে তিনি এই বক্তব্য দিয়েছেন, অথচ আমাদেরকে শুনতে হচ্ছে। মানে তারা যেটা বলবে ওটাই সত্য, মানে তারা যেটা মিথ্যাটাকেই সত্য বলে চাপিয়ে দিলে আপনাকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই আপনার। এইভাবে যদি ইতিহাস বিকৃতি চলে আর এভাবে যদি সব কাজে ভারতকে ধরে গুতাগুতি চলতে থাকে, তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে মানে দুর্যোগের ঘনঘাটা আসতে আর বেশি সময় লাগবে না। হয়তো বা ভারত যে কোনো সময় এইসব উল্টোপাল্টা বক্তব্যের কারণে বাংলাদেশের হাই কমিশনকে তলব করে ঝাঁকুনি কাপুনি দিতে পারে আমার মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।